হ্যালো স্টুডেন্টস, আই ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল স্টাডি হাব বাই আইটিয়ান্স। আজকের ভিডিওটাতে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন চ্যাপ্টারটা। এই কনস্ট্রাকশন চ্যাপ্টারটা জিওমেট্রির একটা পার্ট। আর এখানটাতে আমি কোনো ক্লাস স্পেসিফিক ভিডিও বানাচ্ছি না, লাইক ক্লাস 6 থেকে 10 যারা পড়ো প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, বিকজ এখানটাতে আমরা বেসিক থেকে শুরু করবো। সমস্ত কনস্ট্রাকশনের সবকিছু একটা ভিডিওতে মেবি কভার করা পসিবল হবে না, সো আই উইল ট্রাই টু মেক 2 or 3 ভিডিওস। ওকে, 9 and সেপারেটের জন্য সেপারেট ভিডিওস থাকবে। বাট আমরা দেখি আজকের ভিডিওতে আমরা কি কি কভার করবো ফার্স্টে। সো ফার্স্ট অফ অল উই উইল লার্ন হাউ টু ড্র 60 ডিগ্রি, 90 degree and 120 degree angle. Okay, after that we will learn how to bisect an angle bisector. Okay, bisect means dividing into two equal parts. Okay, কোনো একটা জিনিসকে দুটো ইকুয়াল পার্টসে ডিভাইড করাকেই বলে বাইসেক্ট করা। ওকে, after that we will learn about perpendicular bisector. ফার্স্ট আমরা এই তিনটে জিনিস আজকে শিখবো, ঠিক আছে? যদি টাইম থাকে দেন আমরা আরো কিছু কভার করার চেষ্টা করবো, বাট এই তিনটে জিনিস মাস্ট আজকে এই ভিডিওটাতে শিখতেই হবে আমাদেরকে, ঠিক আছে? তো সবার ফার্স্টে আমরা শিখবো হচ্ছে কি করে 60, 90 আর 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা ড্র করতে হয়। তো তার জন্য দেখো কি করব আমরা। একটা অপশন তোমাদের কাছে থাকতে পারে কি ইউ ক্যান ইউজ প্রোট্রাক্টর ফ্রম ইউর জিওমেট্রি বক্স। অবভিয়াসলি আমি বোর্ডের মধ্যে ড্র করবো, তো আমার জিওমেট্রি বক্সের মেটেরিয়ালস এরকম বড় বড়, ঠিক আছে? তো এনিওয়েজ তোমরা তোমাদের জিওমেট্রি বক্স ইউজ করে প্রোট্রাক্টর দিয়ে অবভিয়াসলি তোমরা ড্র করতে পারো 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। বাট দ্য চ্যালেঞ্জ ইজ হাউ টু ড্র বাই ইউজিং কম্পাস। তুমি এখানে প্রোট্রাক্টর ইউজ করতে পারবে না, ইউ ক্যান নট ইউজ প্রোট্রাক্টর হিয়ার, ইউ অনলি হ্যাভ টু ইউজ দ্য কম্পাস। ওকে, সো এটার এখন কোনো ইউজ নেই আপাতত, এটা আমি এখানটাতে রাখছি। তো দেখো সবার ফার্স্ট আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে ড্র করতে হয় সেটা শিখবো। তো তার জন্য আমি কি করব, তো সবার ফার্স্ট আমি একটা বেসটাকে ড্র করব। ওকে, এটা আমি ড্র করে নিলাম, একটা লাইন ড্র করে নিলাম। এরপরে কি করতে হবে, তুমি কম্পাস ইউজ করে কম্পাসের মধ্যে পেন্সিল ভরবে, আমি কম্পাসের মধ্যে চক ভরেছি। এই কম্পাসটাকে নিয়ে যে কোনো রেডিয়াসের একটা আর্ক নিতে হবে। ওকে, কম্পাসটা ফার্স্টে এরকম থাকবে, যে কোনো রেডিয়াসের তুমি একটা আর্ক নাও, যে কোনো রেডিয়াসের আর্ক নেওয়ার পরে এই পয়েন্টটাতে আমি ধরো প্লেস করলাম কর্নার পয়েন্টে। ওকে, কর্নার পয়েন্টে প্লেস করার পরে আমি একটা এই আর্ক ড্র করব। ফার্স্টে এই আর্কটাকে আমি ড্র করব। ওকে, এইবারে দেখো আমি কিন্তু রেডিয়াস চেঞ্জ করব না, সো উইদাউট চেঞ্জিং দ্য রেডিয়াস ইউ উইল প্লেস দিস কম্পাস নিডল অ্যাট দিস ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে তুমি এখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট পেয়েছো, এই ইন্টারসেকশন পয়েন্টে কম্পাসের নিডলটাকে প্লেস করতে হবে। আমরা কম্পাসে কিন্তু রেডিয়াস আর চেঞ্জ করব না, আগের যে রেডিয়াসটা নিয়েছি সেম রেডিয়াস নিয়ে আমরা আরেকটা আর্ক ড্র করলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে বেসিক্যালি আমরা এই যে পয়েন্টটা থেকে আমরা অ্যাঙ্গেল ড্র করেছি আর যে এই ইন্টারসেকশন পয়েন্ট পেয়েছি, এই দুটো পয়েন্টকে আমরা জয়েন করে দেবো, জয়েন করে এক্সটেন্ড করে দেবো। ওকে, এটাকে আমরা জয়েন করে এরকম যদি এক্সটেন্ড করে দিই, তাহলে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটার আমি নাম দিয়ে দিলাম এ বি সি। আফটার ড্রয়িং দিস অ্যাঙ্গেল ইউ উইল রাইট অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, তো আমাদের প্রথমে জিনিসটা আমরা শিখে গেলাম, কি করতে হবে, ভেরি ইজি, একটা লাইন ড্র করতে হবে। একটা লাইন ড্র করার পরে কম্পাসের একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করতে হবে। Without changing the radius, you will place the compass needle at this intersection point. Then you will draw another arc. Okay, একটা ইন্টারসেকশন পয়েন্ট পাবে, তাহলে এই ভার্টেক্স বি পয়েন্টটাকে আর ইন্টারসেকশন পয়েন্টটাকে যদি জয়েন করে এক্সটেন্ড করে দাও, ইউ উইল গেট 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এরপর আমরা পড়বো হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে ড্র করবো। সেম ভাবে আমরা কি করবো, সবার আগে বেসটাকে ড্র করে নিলাম। আফটার ড্রয়িং দ্য বেস, একইভাবে তুমি একটা যে কোনো রেডিয়াস, কম্পাসটা প্রথমে এরকম থাকবে, তুমি একটা যে কোনো রেডিয়াসের একটা রেডিয়াস নিয়ে নাও। ফার্স্টে রেডিয়াস নেওয়ার পরে একটা আর্ক ড্র করতে হবে 60 ডিগ্রির মতোই, সেম প্রসেসে একটা আর্ক ড্র করবো। একটা আর্ক ড্র হলো, আবার এই একটা ইন্টারসেকশন পয়েন্ট যেই পেলাম, এই ইন্টারসেকশন পয়েন্টে প্লেস করার পরে আমি আর্কটা আর্ক ড্র করলাম। এবারে ভালো করে বুঝতে হবে, এই যে এই আর্কটা ড্র করার পরে এই ইন্টারসেকশন পয়েন্ট আর এই ভার্টেক্স পয়েন্টকে যদি তুমি জয়েন করে এক্সটেন্ড করে দাও, দেন ইউ উইল গেট অনলি 60 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? কিন্তু এই ইন্টারসেকশন পয়েন্টে প্লেস করানোর পরে আমি যদি আবার একটা আর্ক ড্র করি এরকম ভাবে, ঠিক আছে, তারপরে এই ইন্টারসেকশন পয়েন্টটা থেকে যদি আর্কটা আর্ক ড্র, 1 সেকেন্ড, এই ইন্টারসেকশন পয়েন্টটা থেকে যদি আমি আর্কটা আর্ক এরকম ভাবে ড্র করি, তাহলে এরপরে তুমি যদি এই দুটো লাইনকে, এই দুটো পয়েন্টকে যদি জয়েন করে দাও, এই দুটো পয়েন্টকে যদি জয়েন করে দাও, তাহলে তুমি বেসিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেলে, যেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল। এটা ধরো আমি নাম দিয়ে দিলাম এক্স ওয়াই জেড, খুব ইজি।
বাড়িতে একবার জাস্ট দেখে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার জন্য কি বললাম, ফার্স্ট একটা লাইন টানতে হবে, কম্পাসের নিডলটাকে এখানে প্লেস করিয়ে এই একটা আর্ক ড্র করতে হবে, তারপরে একটা ইন্টারসেকশন পয়েন্ট পেলে আর্ট আর্ক ড্র করো, এটাকে যদি তুমি জয়েন করে দাও ইউ উইল গেট 60 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু আমার 90 ডিগ্রি ড্র করতে হবে, তাহলে আমি কি করব, এইখানটাতে আমি বসিয়ে আমি আবার একটা আর্ক ড্র করব, আবার একটা ইন্টারসেকশন পেলে এই ইন্টারসেকশন পয়েন্টে বসে আবার একটা আর্ক ড্র করো। তাহলে তুমি যদি এবারে এই লাইনটাকে যদি জয়েন করো তাহলে তুমি বেসিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাবে, ঠিক আছে। এনিওয়েজ আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাউ টু ড্র 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এখানটাতে আমি লিখে দিই অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 120 ডিগ্রি। এই তিনটে হচ্ছে বেসিক জিনিস, আর এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানতে হবে তোমাকে। 120 ডিগ্রিটাও খুব ইজি। বেসিক্যালি কি করতে হবে, সেম ভাবে একটা লাইন ড্র করে নিচ্ছি, একটা লাইন ড্র করার পরে সেম ভাবে একটা রেডিয়াস নিয়ে নাও, তুমি যে কোনো রেডিয়াসে একটা আর্ক ড্র করবো এই পয়েন্টটাতে বসিয়ে, যে কোনো রেডিয়াসে একটা আর্ক ড্র করবো, এইটা ইন্টারসেকশন পয়েন্ট পেলাম, ইন্টারসেকশন পয়েন্টে যে বসে আমি আবার একটা আর্ক ড্র করবো, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়, তাহলে এইখানটাতে বসে আমি আবার একটা আর্ক ড্র করবো। এইবারে দেখো তুমি যদি এটাকে যদি জয়েন করো, তুমি যদি এই দুখানা পয়েন্টকে যদি জয়েন করে দাও তাহলে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেল পাবে, তুমি পাবে কিন্তু 120 ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। বাট তুমি যদি আবার এইখান থেকে বসে আবার যদি এটা কাট করতে তাহলে কিন্তু তুমি পেতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল হচ্ছে 120 ডিগ্রি। সো দ্যাট মিনস তুমি যদি এই পয়েন্টটা থেকে ওয়াই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে যদি জয়েন করে যদি এক্সটেন্ড করো তাহলে তুমি 120 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। এই ওয়াই পয়েন্টটা থেকে তুমি যদি এই পয়েন্টটাকে যদি এক্সটেন্ড করে দাও লাইনটাকে তাহলে তুমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। আর যদি তুমি এটাকে যদি জয়েন করো তাহলে তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। আমি স্টিল ফ্রি হ্যান্ড ড্রয়িং করে তোমাকে আবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট একটা লাইন ড্র করতে হবে। আফটার ড্রয়িং দিস লাইন টেক এনি রেডিয়াস and draw an arc like this. Same radius, without changing the radius you will place your compass needle at this intersection point, then draw another arc. If you join this line you will get 60 degree angle. এবারে তুমি যদি এই ইন্টারসেকশন পয়েন্টটা থেকে সেম রেডিয়াস নিয়েই আবার যদি একটা আর্ক ড্র করো আর এটাকে যদি জয়েন করে দাও তাহলে তুমি 120 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। আর যদি 90 ডিগ্রি দরকার হয় তাহলে এই পয়েন্টটা থেকে তোমাকে আবার একটা আর্ক ড্র করতে হবে, আর যদি এটাকে জয়েন করে দাও তাহলে তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে। So basically till now we have covered basically three parts, that is 60 degree, one is 90 degree and the another one is 120 degree angle. Okay, our next concept is angle bisector. How to draw the angle bisector. Angle bisector টাও খুব ইজি জিনিস, দেখবো আমরা। তো সবার ফার্স্টে bisect means what? Bisect means, দেখো by means what? By means two, by means two, ঠিক আছে। So bisect means dividing anything into two equal parts. মানে আমি যদি একটা 10 সেন্টিমিটারের লাইনকে বাইসেক্ট করি, so the two parts will be 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার each. আমি যদি একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি বাইসেক্ট করি then the each part will be 30 ডিগ্রি, রাইট। সো অ্যাঙ্গেল বাইসেক্টরটাই জন্য ফোকাস করি। আমি একটা যে কোনো একটা অ্যাঙ্গেল ড্র করছি, যে কোনো এনি অ্যাঙ্গেলস, যে কোনো একটা অ্যাঙ্গেল ধরো ড্র করলাম, একটা অ্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে, একটা লাইন আর এই একটা লাইন। এবার আমি ধরো বললাম কি এই অ্যাঙ্গেলটাকে আমার বাইসেক্ট করতে হবে, আমি একটা নাম দিয়ে দিলাম ABC। তাহলে যখনই তোমার কোনো অ্যাঙ্গেলকে আমার বলবে বাইসেক্ট করতে, সেম প্রসেসে তুমি তোমার কম্পাসটাকে নেবে, যে কোনো একটা রেডিয়াস নাও, রেডিয়াস নিয়ে ভার্টেক্সে বসাও, এই ভার্টেক্সটাতে বসিয়ে একটা আর্ক ড্র করো, রাইট। তাহলে যখন তুমি আর্কটা ড্র করলে নাও ইউ আর গেটিং টু ইন্টারসেকশন পয়েন্টস, দিস ইজ দ্য ফার্স্ট ইন্টারসেকশন পয়েন্ট এন্ড দিস ইজ দ্য সেকেন্ড ইন্টারসেকশন পয়েন্ট। তো তোমাকে কি করতে হবে, সেম রেডিয়াস চেঞ্জ না করে ফার্স্টে এই ইন্টারসেকশন পয়েন্টটাতে কম্পাস নিডলকে প্লেস করতে হবে, দেন ড্র অ্যান আর্ক, আফটার দ্যাট প্লেস ইউর কম্পাস নিডল হিয়ার, ড্র অ্যানাদার আর্ক। ওকে, নাও if you join the point B and this intersection point you will get the angle bisector. So that means এখন তুমি বলতে পারো এই পার্টটার যত ডিগ্রি হবে, লেটস সে কি এই পার্টটা যদি আমার ভ্যালু যদি লেটস সে কি 30 ডিগ্রি হয়, তাহলে অবভিয়াসলি আরেকটা যে পার্ট আমার ফর্ম হয়েছে তাহলে আরেকটা পার্টও কিন্তু আমার 30 ডিগ্রি হবে, মানে বেসিক্যালি দে আর ইকুয়াল। বোঝা গেছে? এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ যখন তুমি অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করা শিখে যাবে সঙ্গে সঙ্গে তুমি 60 ডিগ্রিকে বাইসেক্ট করে তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করতে পারবে। তুমি 90 ডিগ্রিকে যদি বাইসেক্ট করো দেন ইউ উইল বি এবল টু ড্র 45 ডিগ্রি অ্যাঙ্গেল। You can bisect 30 degree also, you can draw 15 degree angle.
you can bisect 45 degree angle, then you will get 22.5 degree. ওকে, সো অ্যাঙ্গেল বাইসেক্টরটাই ইম্পর্টেন্ট। তোমাকে এক্সামে যদি বলে কি কনস্ট্রাক্ট অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইদাউট প্রোট্রাক্টর, তখন তুমি কি করবে? সবার আগে 90 ডিগ্রি ড্র করবে, 90 ডিগ্রিকে ড্র করার পরে সেটাকে বাইসেক্ট করবে, রাইট? বাইসেক্ট যদি করো তার মানে প্রত্যেকটা হাফ কত করে হবে? 45 ডিগ্রি 45 ডিগ্রি, বিকজ 90 ডিগ্রিকে বাইসেক্ট করা মানে 90 ডিভাইডেড বাই 2, সো দ্যাট মিনস ইচ পার্টস উইল বি 45 ডিগ্রি। এক্সামে যদি তোমাকে বলে কি ড্র অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 30 ডিগ্রি উইদাউট ইউজিং প্রোট্রাক্টর, তাহলে 30 ডিগ্রি যদি ড্র করতে আমাকে কি করতে হবে? ফার্স্ট আই হ্যাভ টু ড্র 60 ডিগ্রি অ্যাঙ্গেল, আফটার ড্রয়িং 60 ডিগ্রি অ্যাঙ্গেল আই হ্যাভ টু বাইসেক্ট দ্যাট 60 ডিগ্রি টু গেট 30 ডিগ্রি। আই হোপ কি বোঝা গেছে? ওকে, সো এনিওয়েজ আমরা দেখছি কি করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করব। ধরো এখানে লিখে দিলাম একটা কোশ্চেন, ড্র 45 ডিগ্রি without using protractor without using protractor। ওকে, তাহলে 45 ডিগ্রিকে যদি ড্র করতে হয়, আমরা 45 ডিগ্রি ডিরেক্ট ড্র করা শিখিনি, রাইট? বাট আমরা 90 ডিগ্রি ড্র করে অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করা শিখে গেছি। তাহলে সবার ফার্স্ট আমার কাজ হবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে ড্র করা। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি ড্র করতে হয়, সো হোয়াট আই হ্যাভ টু ডু, same thing, I have to draw a line. After that I will take any radius and I'll place my compass needle here and I will draw an arc like this। okay, after that এই ইন্টারসেকশন পয়েন্টটাতে বসে আমি আরেকটা আর্ক ড্র করব, তাহলে এটা 60 ডিগ্রি হলো। এইখানটাতে বসে আমি আরেকটা আর্ক ড্র করব, এটা 120 ডিগ্রি হলো। আর এই আর্কটাকে আর একটু এক্সটেন্ড করে দিলাম, আর 120 পয়েন্টটাতে বসে আমি আরেকটা লাইন টানলাম। ওকে, সো দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু আমাকে 90 ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল ড্র করতে বলেনি, 45 ডিগ্রি বলেছে। তাই জন্য আমি এই লাইনটাকে ডটেড লাইন দিয়ে মার্ক করছি। ওকে, ইউ ক্যান চেক, এটাকে আমি ডটেড লাইন দিয়ে মার্ক করলাম। এই লাইনটাকে মার্ক করার পরে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে আমি বাইসেক্ট করতে পারবো। তাহলে বাইসেক্ট কি করে করবো? এই পয়েন্টটাতে বসাবো, একটা যে কোনো রেডিয়াস নিয়ে আমি একটা ফার্স্টে আর্ক ড্র করলাম, যে কোনো রেডিয়াস নিয়ে আর্ক ড্র করলাম। সেম রেডিয়াস রেখে এই ইন্টারসেকশন পয়েন্টে বসাবো, বসে এখানে একটা আর্ক, আর এই ইন্টারসেকশন পয়েন্টে বসাবো, এখানে আরেকটা আর্ক। এইবারে দেখো, এইবারে যদি আমরা এই পয়েন্টগুলোকে জয়েন করে দিই, এইবারে যদি আমরা এই দুখানা পয়েন্টকে যদি জয়েন করে দিই, তাহলেই আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এবার এটা আমি নাম দিয়ে দিচ্ছি অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড, আর আমি বলতে পারি যে আমার এই পার্টটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। সো ইউ উইল রাইট অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 45 ডিগ্রি। আই হোপ কি বোঝা গেছে? ওকে, চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। কি আমাদেরকে যদি বলে ড্র অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইদাউট ইউজিং প্রোট্রাক্টর, তাহলে 30 ডিগ্রি ডবল কে, 30 ডিগ্রি ডবল ইজ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ফার্স্ট আই উইল ড্র, আফটার দ্যাট আই উইল বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল 60 ডিগ্রি টু গেট 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো ফার্স্ট I have to draw the base. After drawing the base, I will draw the 60 degree angle. So for that again I have to take any radius and compass needle টাকে এই পয়েন্টে প্লেস করানোর পরে I have to draw this arc. After that compass needle কে এখানে প্লেস করব, এই একটা arc draw করব। So now I am getting 60 degree angle. I am getting 60 degree angle. Now if I bisect this angle, কিভাবে বাইসেক্ট করব? যে কোনো একটা রেডিয়াস নিয়ে এইভাবে জয়েন করব, ফার্স্ট একটা আর্ক ড্র করব, যে কোনো রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করলাম। সেম রেডিয়াস রেখে এই ইন্টারসেকশন পয়েন্টে বসাবো, এই একটা আর্ক, এই ইন্টারসেকশন পয়েন্টে বসাবো, এই আর একটা আর্ক। ওকে, এরপরে আমি যদি এই দুখানা পয়েন্টকে যদি জয়েন করে যদি এক্সটেন্ড করে দিই, I will get 30 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, আমি এটার নাম দিয়ে দিলাম ধরো এ, এটার নাম দিয়ে দিলাম ধরো বি, এটার নাম দিলাম ধরো সি। তাহলে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে আই উইল রাইট অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। আর এইখানটাতে এই এ বি যে স্ট্রেট লাইনটা আছে, এই এ বি স্ট্রেট লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর। আমরা এটাও এখন ডিসকাস করে নেবো, হাউ টু ড্র দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর।
First the thing is perpendicular means what? Perpendicular means 90 degree, that is right angle. তার মানে আমাকে যদি বলে একটা 10 সেন্টিমিটার লাইন ড্র করে সেটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে, তাহলে অবভিয়াসলি ইচ সাইড কত করে হবে? 5 সেন্টিমিটার করে। আমি ধরো এখানটাতে এটা যেমন এই স্কেলটা যেমন টোটাল 38 সেন্টিমিটার, আমি 38 সেন্টিমিটারকে বাইসেক্ট করব, আর প্রত্যেকটা হাফ তাহলে আমার কত করে হবে? 19 সেন্টিমিটার 19 সেন্টিমিটার ইচ হবে, রাইট? সো এনিওয়েজ আমি এখানটাতে লিখছি, দেখো 38 সেন্টিমিটার লিখলাম। তোমরা যখন বাড়িতে করবে 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার এরকম নিয়ে করবে, আমি একটু বড় লেন্স নিচ্ছি 38 সেন্টিমিটারকে বাইসেক্ট করতে। সো রাইট ডাউন দ্য কোশ্চেন, ড্র a line AB equals to 38 সেন্টিমিটার, তোমরা খাতায় লিখে নেবে 12 সেন্টিমিটার। Draw a line AB equal to 38 centimeter and also draw the perpendicular, also draw the perpendicular bisector of it, perpendicular bisector of it. Okay, so 38 সেন্টিমিটার, আমার এই স্কেলটাই পুরো 38 সেন্টিমিটার আছে, তাহলে আমি এখান থেকে একটা লাইন ফার্স্টে ড্র করে নিচ্ছি। ওকে, লাইনটা একটু বেঁকে গেছে, 1 সেকেন্ড। থার্টি এইট সেন্টিমিটার লাইন ড্র করলাম। এইবারে দেখো এখানে একটু বুঝতে হবে, তাহলে আমি এটা নাম দিয়ে দিলাম কি? এবি, বিকজ বলে দিয়েছে কি এবি ইকুয়াল টু 38 সেন্টিমিটার। এবারে যখনই তোমাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করতে হবে, তখন তুমি এই যে স্ট্রেট লাইনটা আছে এটার হাফের থেকে বেশি লেন্থ দিতে হবে। মানে এটার হাফ মোটামুটি কিরকম জায়গা থাকবে? এরকম পয়েন্টে থাকবে না? তাহলে এটার হাফের থেকে একটু বেশি রেডিয়াস নিতে হবে, সেটা তুমি আই এস্টিমেশনে নেবে, ঠিক আছে? হাফের থেকে বেশি রেডিয়াস, হাফের থেকে দেখো আমি বেশিই নিয়েছি কিন্তু, তাই না? এটা মোটামুটি মিড পয়েন্টে এরকম জায়গায় আসবে, আমি হাফের থেকে বড় নিয়েছি। So after taking the radius which is more than half of it, you will place your compass needle at one point, you will draw one arc here and you will draw another arc here. Okay, same thing, without changing the radius, you will place your compass needle at the other point, you will draw arc here and another arc in the downward direction here. তাহলে আমাদের এখানটাতে ইন্টারসেক্ট করাতে হবে, তাহলে আমি এই পয়েন্টটাতে বসে আরেকবার ইন্টারসেক্টটা করিয়ে দিই, 1 সেকেন্ড। ইন্টারসেক্ট হয়ে গেল। ওকে, তাহলে এবার দেখো তুমি দুখানে ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছ, দিস ইজ ওয়ান ইন্টারসেকশন পয়েন্ট, দিস ইজ অ্যানাদার ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে তুমি যদি এদেরকে যদি জয়েন করো, তাহলে তুমি দেখো একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে গেলে, যেখানে এই পার্টটার লেন্থ হবে হচ্ছে 19 সেন্টিমিটার আর রিমেনিং পার্টটার লেন্থ হবে হচ্ছে তোমার 19 সেন্টিমিটার। দেখো এইখানে দেখো 19 সেন্টিমিটার দাগ, দিস ইজ আ পয়েন্ট ফর 19 সেন্টিমিটার। তার মানে এই পার্টটা হয়ে গেল তোমার 19 সেন্টিমিটার, এই পার্টটা হয়ে গেল 19 সেন্টিমিটার। আবার দেখো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, তাই জন্য এটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলা হচ্ছে। আমি এই স্ট্রেট লাইনটার নাম দিয়ে দিলাম পি কিউ, আর এই ইন্টারসেকশন পয়েন্টটার নাম দিয়ে দিলাম ও। ওকে, এবার এটা ড্র করার পরে ইউ হ্যাভ টু রাইট কি এ বি ইকুয়ালস টু 38 সেন্টিমিটার। এখানে PQ হচ্ছে আমার AB এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, সো আই উইল রাইট PQ is the perpendicular, this is the symbol for perpendicular bisector of AB, and here AO equals to OB which is equals to 19 সেন্টিমিটার। খুব ইজি, আমি একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো লাইনকে যদি বাইসেক্ট করতে হয়, একটা লাইন ড্র করে নেবে, লাইনটা ড্র করার পরে তুমি দুখানা পয়েন্ট পাচ্ছ, দুটো কর্নার পয়েন্ট লাইনের। তাহলে কম্পাস নিডলকে একবার এখানটাতে প্লেস করে হাফের থেকে বেশি বড় রেডিয়াস নেবে, নিয়ে উপরে একটা আর্ক নিচে একটা আর্ক ড্র করবে। সিমিলারলি এখানটাতে কম্পাস নিডল প্লেস করলে উপরে একটা আর্ক নিচে একটা আর্ক ড্র করবে, ড্র করার পরে এটাকে জয়েন করে দেবে এরকম ভাবে, তাহলেই তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এনি লাইন। তো এটাও ডান আমাদের। তো আমি ভিডিওটাকে এখানটাতেই এন্ড করছি, এরপরে আরো অনেক কিছু আছে, আমি পরের ভিডিওতে সেগুলো বলবো। যেমন কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে, ধরো সাপোজ এটা লাইন আছে আর এক্সটার্নালি ধরো একটা পয়েন্ট বলে দিলাম পি,
তাহলে এই পি পয়েন্ট থেকে এই লাইনটার উপরে কি করে পারপেন্ডিকুলার ড্র করতে হয় সেটারও একটা প্রসেস আছে। এনিওয়েজ আমরা এই জিনিসগুলো পরে পড়বো, আর একটা ভিডিওতে এইভাবে ড্র করতে হয়। এটা ছাড়াও আরো একটা আছে, ধরো একটা লাইন আছে, এই লাইনের উপরে এইখানে ধরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট অন দা লাইনের উপর একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টটা আমি কি করে পারপেন্ডিকুলার ড্র করবো সেটারও একটা প্রসেস আছে, এইভাবে ড্র করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা পরে পড়বো আর একটা ভিডিওতে। ওকে, তো আমি এখানটাতেই ভিডিওটা এন্ড করছি। আমি এক্সপেক্ট করবো যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে কম্পাস খাতা পেন নিয়ে বসবে অবভিয়াসলি, আমার করার সাথে সাথে তোমরাও নিজেরা করবে। এরপরে বইয়ের এক্সারসাইজে যে প্রবলেমস গুলো থাকে সেগুলোকে তোমরা নিজেদের থেকে করার চেষ্টা করবে, আর যদি পসিবল হয় আমি নিজের থেকে কিছু বেশ কিছু প্রবলেম সলভ করে দেবো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো, থ্যাংক ইউ।